কিয়ামতের ময়দানে বাবা হঠাৎ করে দেখবে বাবাকে যখন হাত পার ভিতরে বেড়ি পড়ায়া, হাতের ভিতরে বেড়ি, পায়ের ভিতরে বেড়ি দিয়ে টেনে হেসড়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আজর তখন দেখবে ইব্রাহিমের মাথার উপরে জান্নাতি আরশে ছায়া, লাল গালিসার বিছানা। ফেরেশতারা সংবর্ধনা দিচ্ছে আল্লাহর খলিলকে। বাবা তখন সামনে দাঁড়িয়ে যাবে, ছেলের কাছে করজোরে বলবে, ছেলে সন্তান, ছেলে আমার, আমি না তোমার জন্মদাতা বাবা। সেদিন তুমি আমার দাওয়াত দিয়েছিলে, আমি তোমার দাওয়াতটা কবুল করে নি, আজকে আমি আসামি। দেখো আমার হাতের ভিতরে বেড়ি, পায়ের ভিতরে বেড়ি। আজকে তুমি যে আল্লাহর খলিল, আল্লাহ তোমার কথা শুনবে। ছেলে, বাবা তোমার এত মর্যাদা, তোমার এত শান, আর আমার হাত পায়ে বেড়ি, তুমি ইচ্ছে করলে কিছু করতে পারো। কথা বুঝেন কিনা? ইব্রাহিম তখন আল্লাহর একটা ডাক দিবে। মনোযোগ আছে আপনাদের? কারে ডাক দিবে? আল্লাহরে বলবে, আল্লাহ তুমিও আমাকে সঙ্গে ওয়াদা করেছো, লা ইয়াখজিনি ইয়াউমাল কিয়ামাহ, তুমি আমাকে বলেছো কিয়ামতের ময়দানে আমাকে অপমান করবা না, লজ্জিত করবা না, আমার শরম দিবা না। তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো কিয়ামতে আমারে শরম দিবা না, আমারে লজ্জা দিবা না, আমারে অপমান করবা না। এখন আমার বাবার হাতের ভিতরে হ্যান্ডকাপ, আর আমি ছেলে শান শৌকতে রাজকীয় চেয়ারের মধ্যে বসে আছি, শান শৌকতের সঙ্গে যাচ্ছি, বাবার হাতে হ্যান্ডকাপ, ছেলে আছে আরামে, এটা তো ছেলের জন্য লজ্জা। কথা বুঝেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি আল্লাহর এই কথা বলবেন না, আল্লাহ আমার বাবারে আজকে হাসরে ক্ষমা করে জান্নাত দিয়া দেন। বাবার জন্য তিনি সরাসরি জান্নাত চাইবেন না, কারণ ইব্রাহিম আল্লাহর খালি, নবীদের একজন প্রতিনিধি, উনি ভালো করে জানেন কোন মুশরিকরে আল্লাহ জান্নাত দিবেন না। কথা বলেন ঠিক কিনা? এটা তো তাওহীদবাদী ইব্রাহিমের জানারই কথা। তাই ইব্রাহিম উনি ভালো করে জানে যে মুশরিকের জন্য জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেছেন শিরকের গুনাহ ছাড়া যে কোনো গুনাহ আমি ইচ্ছে করলে ক্ষমা করে দেব, শিরকের গুনাহ ক্ষমা করব না।